সাবধান প্রিয়দিনী ভাই ও বোনেরা, গোসল করার সময় এই 5টি ভুল কাজ কখনো করবেন না। এই 5টি ভুল কাজ যদি করেন তাহলে আপনার হায়াত কমে যাবে, আপনার রিজিক কমে যাবে, আপনার জীবনে অভাব অনটন দূর কখনই হবে না। অভাব অনটন আপনার পিছনে লেগেই থাকবে এবং কি সংসার, পরিবার, বাসা বাড়ি যেখানেই থাকুন না কেন কখনো বরকত পাবেন না। অশান্তি, রোগ ব্যাধি, মহামারী আপনার জীবনে লেগেই থাকবে। চিন্তায় চেতনায় জীবনটা একদম কষ্টদায়ক হয়ে যাবে। তাহলে এই 5টি গোসল করার সময় 5টি ভুল কাজ কি আমরা জেনে নিব, শিখে নিব। এমনকি 5টি ভুল কাজ আপনি যদি করেন আপনি অনেক গুনাহগার হবেন এবং আপনার নামাজ, রোজা কোনো কিছুই অজু হবে না, নামাজও হবে না এবং আপনি দুনিয়াতে যতদিন পর্যন্ত বসবাস করবেন আপনার উপরে রহমত বর্ষণ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আযাব এবং গজবের ভিতরেই রাখবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, সেই 5টি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিব, বলে দিব ইনশাআল্লাহ। এই 5টি বিষয়, এই 5টি ভুল কাজ এখন থেকে ছেড়ে দিবেন, তাওবা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি বলেছেন একটু শুনে আছি আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে যে গজব, যে অশান্তির ভিতরে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মানুষ এই যে অশান্তি এবং কষ্টের ভিতরে থাকে এবং সে দুনিয়ার ভিতরে সুখ শান্তি পায়, এটা হচ্ছে তার নিজের হাতের কর্ম। এবং তিনি যেই কাজগুলো করেন, তিনি যদি কোনো পাপের কাজ করে থাকেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অশান্তির ভিতরে রাখেন এবং কি চিন্তায় চেতনায় তার জীবনটা ভরে যায়। এমনকি বান্দা যদি আল্লাহর হুকুম অনুযায়ী চলে এবং আল্লাহ তাআলা যেই সকল কাজকে নিষেধ করেছেন ওই কাজগুলো বেশি বেশি করে করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আল্লাহ তাআলা যেইভাবে করে নিয়ম শিখিয়েছেন ওই নিয়ম অনুযায়ী যদি চলে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনটাকে সুখে শান্তিতে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমি সেই 5টি ভুলের কথা বলে দিব ইনশাআল্লাহ। ভিডিওটি দেখতে থাকুন, শিখতে থাকুন। আপনি তো, আমি তো, মানে আমাদের ভিতরে অনেকেই আছি আমরা যারা সারাদিন অশ্লীল ভিডিও, নাটক, সিনেমা, বিভিন্ন ধরনের ভিডিও দেখি। ইসলামিক ভিডিও দেখতে আসলেই মনের ভিতরে কামড় মারে, মনটা ভালো লাগে না। আজকে যে 5টি বিষয়ের উপরে কথা বলবো ইনশাল্লাহ আপনিও জানলে অবাক হয়ে যাবেন যে আপনি আগে জানতেন না, এখন থেকে জানবেন এবং মানবেন। 5টি ভুল কখনো করবেন না, মরণ পর্যন্ত আপনার উপরে গজব নাজিল হতে থাকবে। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, 1 নাম্বার কারণটি হচ্ছে আমরা অনেকেই জানি না গোসল করা আমাদের জন্য ফরজ হয়, কখন ফরজ হয়, কীভাবে ফরজ হয়। যদি প্রাপ্তবয়স্ক কোনো মেয়ে এবং ছেলের যদি তাদের যদি আমরা কি বলি স্বপ্নের ভিতরে তিনি যে কেউ আপনি খারাপ স্বপ্ন দেখতে পারেন, স্বপ্ন দেখলেন তারপরে আপনার শরীর থেকে নাপাক পানিটা বের হলো, কি যেমন বীর্য, এই জিনিসটা বের হলো, আপনার উপরে গোসলটা কিন্তু যখন নামাজের ওক্ত হয়ে যাবে, নামাজ পড়া যেমন ফরজ আপনার জন্য গোসল করাটাও ফরজ। তাহলে এই ফরজ গোসল কি নিয়মে করতে হয় এবং কি আমরা যে সকল ভাই ও বোনেরা গোসল করি গোসলের ভিতরে কিন্তু 3টি ফরজ আছে, আমরা জানিও না এবং মানিও না, মানার চেষ্টাও করি না। এই 3টি ফরজের ভিতরে এই 3টি ফরজ আমাদেরকে মানতেই হবে এবং করতেই হবে। তা না হলে সারা জীবন যতই নামাজ পড়ি না কেন, যত ইবাদত বন্দেগি করি না কেন, একটাও কোনো কাজে আসবে না।
তার ভিতরে 1 নাম্বার ফরজ হলো কি করতে হবে, আপনি যখন গোসল করবেন আপনাকে সুন্দরভাবে করে কুলি করতে হবে। সম্ভব হলে মেসওয়াক করবেন। মেসওয়াক করে একদম দাঁতে যেন কোনায় কাঞ্চি সব জায়গায় মেসওয়াক করবেন যেন কোনো ময়লা না থাকে। 1 নাম্বার আপনি সুন্দরভাবে করে উত্তমভাবে করে কুলি করবেন, অথবা গড়গড়ার সহিত আপনি কুলি করে নেবেন। এটা হলো গোসলের একটা ফরজ। এবং কি আপনি যদি রমজান মাস হয়ে থাকে তাহলে গড়গড়ার সাথে কুলি না করলেও সমস্যা নেই, তবে আপনি চেষ্টা করবেন সুন্দরভাবে করে কুলি করবেন যেন দাঁতে কোনো ময়লা না থাকে। আপনি কুলি করার আগে মিসওয়াক করতে পারেন অথবা ব্রাশও করতে পারেন। তাহলে 1 নাম্বার কারণটি হলো সুন্দরভাবে করে গড়গড়ার সাথে আপনি কুলি করে নেবেন ফরজ গোসল করার সময়। তারপরে আপনি 2 নাম্বার যে ভুলটা আমরা করে থাকি সেইটি হলো যে আমরা নাকে অনেকে কী করি, নাকে পানিই দিই না গোসল করার সময়। আমাদের গোসল ফরজ হয়ে যায়, আমরা স্ত্রীর সহবাস করি কিন্তু গোসল ফরজ কীভাবে আমরা জানি না, টুকুত করে গিয়ে অজু করে আসি বা গোসল করে আসি, যাই কোনো রকম গোসল করে সাবান দিয়ে সব কিছু করি কিন্তু নিয়ম জানিও না, মানিও না, আমাদের নামাজ হবে না। এবং কি যে ব্যক্তির উপরে গোসল ফরজ হয়ে যায় তারপর থেকে তিনি যদি দুনিয়াতে বসবাস করেন, কীট পতঙ্গ তরুলতা যাহা কিছু আছে পৃথিবীর ভিতরে সব কিছু কিন্তু তাকে বরদোয়া দিতে থাকেন, তিনি যতক্ষণ পর্যন্ত এই ফরজ গোসলটাকে না করে। এবং তিনি যখন ফরজ গোসলটা করে নেন উত্তম রূপে যখন হয়ে যায় তারপর আর তাকে কেউ বরদোয়া দেয় না। তাহলে আপনি 2 নাম্বারে কি করবেন, নাকের ভিতরে পানি পৌঁছাতে হবে নরম জায়গা পর্যন্ত। যেমন আমরা মনে করি নরম জায়গা এই জায়গাটায় হতে পারে, এই জায়গা পর্যন্ত আপনাকে পানি পৌঁছাতে হবে। এমনকি নাকের ভিতরে যত ময়লা যাহা কিছুই থাকুক না কেন সুন্দরভাবে করে উত্তমভাবে পানি দিয়ে ভালো করে নাড়িয়ে সুন্দরভাবে করে নাকটাকে পরিষ্কার করতে হবে, নাকের ভিতরে যেন কোনো ময়লা না থাকে। তাহলে 1 নাম্বার কারণ সুন্দরভাবে করে গড়গড়ার সাথে কুলি করবেন। 2 নাম্বার আপনি নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবেন। আর যদি রমজান মাস হয়ে থাকে, রোজার মাস হয়ে থাকে বা রোজা রেখে থাকেন তাহলে আপনি এই রোজা থাকা অবস্থায় আপনি ভিতর পর্যন্ত পানি না পৌঁছালে হবে, তবে আপনাকে নাক সুন্দরভাবে করে পরিষ্কার করতে হবে। এটা হলো 2 নাম্বার ভুল। তারপরে আমরা 2 নাম্বার ভুলটা করে থাকি কি, নাকটাকে সুন্দরভাবে করে ধৌত করি না। আপনি 1 নাম্বার ভুলটা আর হবে না, সুন্দরভাবে করে গড়গড়ার সাথে কুলি করবেন। 2 নাম্বারটা হচ্ছে আপনি সুন্দরভাবে করে নাকটাকে পরিষ্কার করবেন। তাহলে 2টা ভুল আমরা জানতে পারলাম, এখন থেকে আর করব না। গড়গড়ার সাথে কুলি করব সুন্দরভাবে করে এবং নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবে এবং নাকটাকে সুন্দর করে পরিষ্কার করবে। বা এভাবে যদি করেন ইনশাআল্লাহ তাহলে আপনার গোসলটা হবে। তারপরে 3 নাম্বারে যে কারণটির কথা বলে দিব, আপনি জানলে অবাক হবেন যে এতদিন পর্যন্ত নিয়ম জানতেন না, আপনি এইভাবে করে গোসল করতেন, গোসল ফরজ হওয়ার পরে আপনার গোসলও হতো না, আপনার নামাজ হবে না, কোনো ইবাদত বন্দি কবুলই হবে না। তাহলে 3 নাম্বার ভুলটি হলো আপনি সমস্ত শরীর একদম মাথা থেকে পায়ের নিচ পর্যন্ত সব জায়গায় আপনাকে পানি পৌঁছাতে হবে। এমনকি প্রতিটা পশমের গোড়াকে সুন্দরভাবে করে নাড়িয়ে প্রত্যেকটা পশমের গোড়ায় যেন পানি পৌঁছে যায় এমনভাবে করে গোসল করতে হবে। আপনি কি করবেন, সুন্দরভাবে করে একদম প্রত্যেকটা শরীরের অঙ্গ যাহা কিছু যেটাই থাকুক না কেন, বগলতলা হতে পারে, যে কোনো জায়গায় সব জায়গায় আপনি কি করবেন, ঘষা দিবেন যেন একটা পশমের গোড়াও যেন শুকনো যেন না থাকে। আপনি উত্তমভাবে করে গোসল করবেন, একদম শরীরে কোনো একটা অংশ যেন বাদ না থাকে, সুন্দরভাবে করে আপনি গোসল করবেন। আপনি যদি গোসল ফরজই হয়ে যায় তাহলে প্রথমে কি করবেন, আপনি পানি দিয়ে আপনার শরীরে যত জায়গায় নাপাক স্থান আছে, নাপাকি লেগে আছে, এই এই নাপাকিগুলো যেই সকল স্থানে লেগে আছে এই সকল স্থানগুলো আগে সুন্দরভাবে করে ধৌত করবেন। তারপরে আপনি উত্তম রূপে সুন্দরভাবে করে অজু করবেন।
হ্যাঁ, ওই অজু করার সময় যদি আপনি কুলি করেন গড়গড়ার সাথে সুন্দরভাবে করে এবং নাকে যদি পানি পৌঁছান তাহলে হয়ে যাবে, পরে আর প্রয়োজন হবে না। তারপরে আপনি অজু করার পরে আপনি শরীরটাকে সুন্দরভাবে করে ধৌত করবেন, যেন একটি পশমের গোড়াও যেন শুকনা না থাকে। এইভাবে করে যদি আপনি গোসল করতে পারেন তাহলে ইনশাআল্লাহ এতদিন পর্যন্ত জানতেন, এখন জেনেছেন, এখন এই উত্তমভাবে করে গোসল করবেন, তাহলে আপনার জীবনে কোনো অভাব অনটন দুঃখ কষ্ট থাকবে না, হায়াতও আল্লাহ পাক রব্বুল আলামিন কমিয়ে দিবেন না। তাহলে আমরা 3টি বিষয় জানতে পারলাম। 1 নাম্বার ভুলটি হলো গড়গড়ার সাথে কুলি না করা। 2 নাম্বার ভুলটি হলো নাকে সুন্দর করে পানি না পৌঁছানো এবং নাকটাকে সুন্দর করে পরিষ্কার না করা। তারপরে 3 নাম্বার, আমরা অনেকেই গোসল করি এমন এমন অঙ্গ থাকে যে সকল জায়গায় পানি পৌঁছে না। আপনি পা হতে পারে, হাঁটু হতে পারে, সব জায়গায় আপনাকে ডলে ডলে সুন্দরভাবে করে গোসল করতে হবে। তারপর আমি 4 নাম্বারে যে ভুলটির কথা বলে দিব, এই ভুলটি কখনো করবেন না। 4 নাম্বার ভুল হলো আপনি যেই স্থানে টয়লেট করেন অথবা প্রস্রাব করেন ওই স্থানেই আপনি টয়লেট প্রস্রাব করবেন, কখনো গোসলখানায় প্রস্রাব করবেন না। যেই স্থানে আমরা গোসল করে থাকি আমাদের বাসা বাড়িতে, এই গোসলের স্থানে আপনি কখনো প্রস্রাব করবেন না। কেন করবেন না? কারণ ওই স্থানে যত মানুষ যাবে তার যদি একটু পানি ছিটে যদি গায়ে আসে তাহলে সে কিন্তু নাপাক হয়ে যাবে, তার নামাজ কিন্তু হবে না, আর তার জন্য কিন্তু আপনি দায়ী হবেন। তাহলে যেই জায়গায় আপনি টয়লেট করেন অথবা প্রস্রাব করেন ওই স্থানেই টয়লেট প্রস্রাবের কাজ সেরে নেবেন, এবং যেই জায়গায় আপনি গোসল করেন এই স্থানে আপনি প্রস্রাব করবেন না, কখনো করবেন না। আর যদি করেও থাকেন, বিগত দিনে করেছেন, বিসমিল্লাহ বলে 3বার বিসমিল্লাহ করে পানি মেরে ডোলে সুন্দর করে ধৌত করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এমনকি আপনি এমন জায়গায় প্রস্রাব করেন সিটে সিটে আসার সম্ভাবনা থাকে, তাহলে বিসমিল্লাহ বলে ধুয়ে নেবেন। আর যদি আপনি না ধোন তাহলে ওই স্থানে যদি পানি পড়ে যদি সিটেও যদি অন্য কারোর শরীরে আসে তাহলে কিন্তু তার শরীরটা নাপাক হয়ে যাবে, সে যখনই নামাজ পড়বে নামাজ কিন্তু হবে না, সেই সকল গুনাহের ভাগীদার কিন্তু আপনাকে হতে হবে। তাহলে 4 নাম্বার ভুলটি কখনো করবেন না। 4 নাম্বার ভুলটি হলো গোসলখানায়, গোসলের স্থান হতে পারে কলপার অথবা গোসলের স্থান, আপনি কখনো প্রস্রাব করবেন না। অজুর স্থানে, গোসলের স্থানে আপনি প্রস্রাব করবেন না। তারপরে আমি সর্বশেষে 5 নাম্বারে যেই ভুলটির কথা বলে দিব, এই 5 নাম্বার ভুলটি আমরা অনেকেই জানি না এবং এটি আমাদেরকে জানতেই হবে। আমাদের গলায় এবং হাতে অনেক সময় অনেক লকেট থাকে, এই লকেটের উপরে লেখা থাকে আল্লাহু, অথবা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা থাকে মুহাম্মদ। এই যে আল্লাহু এবং মুহাম্মদ, এই নাম আপনি যদি লকেটে অথবা আপনার যদি হাতে কাগজে বা কোনো জায়গায় যদি জামা কাপড়ে কোনো জায়গায় যদি লেখা থাকে আর সেটি যদি দেখা যায়, তাহলে আপনি ওই অবস্থাতে ওই লকেট নিয়ে অথবা আপনার শরীরে কোথাও লেখা আছে দেখা যায়, এই অবস্থায় আপনি টয়লেটে যেতে পারবেন না। কেননা এটি হলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম। তাই আপনারা এই 5 নাম্বার ভুলটি কখনো করবেন না। 5 নাম্বার ভুলটি হলো আপনি এই যে আল্লাহু লেখা লকেট এবং মুহাম্মদ লেখা লকেট, মানে লকেটের উপরে সুন্দরভাবে খোদাই করে বড় বড় করে লেখা থাকে, এই সকল নাম নিয়ে কখনো আপনি টয়লেটে, প্রস্রাবখানায়, নাপাক স্থানে কখনো যাবেন না। এই 5 নম্বর ভুলটি কখনো করবেন না। প্রিয়দিনী ভাই ও বোনেরা, তাহলে আমি আশা করি এই 5টি ভুল সম্পর্কে জানতে পারলেন, শিখতে পারলেন। এই 5টি ভুল যখন থেকে ছেড়ে দিবেন তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াত বাড়িয়ে দিবে, রিজিক বাড়িয়ে দিবে, অযথা চিন্তা ভাবনা আল্লাহ তাআলা দূর করে দিবে এবং সারা জীবনে যত ইনকাম করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন।
প্রিয়দিনী ভাই ও বোনেরা, আশা করি ভিডিওটি দেখেছেন, শিখেছেন। যারা যারা দেখেছেন অবশ্যই আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই 5টি ভুল কাজ থেকে আপনি বিরত থাকুন। আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে তৌফিক দান করুন। আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।